চলুন আজকে আমি বানাবো চিকেন পকোড়া। বৃষ্টির দিনে এইরকম ভাজাভুজি খেতে কার না ভালো লাগে বলুন তো। আর বাড়িতেই যখন দেখলাম যে চিকেন রয়েছে তখন আমি বাবু আর দেরি করলাম না, তাই বানিয়ে ফেললাম চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, পরিমাণ গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সয়া সস আর সবার শেষে দিয়েছিলাম কাগজি লেবুর রস। এই কাগজি লেবুর রসটা দিলে চিকেনের যে একটা গন্ধ সেটাও চলে যায় আর এই চিকেনগুলো খুব ভালো হয়ে থাকে। তো তারপরে এই সব কিছু দিয়ে দেওয়ার পর আমি বেশ ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপরে আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম আর 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। তো এই 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডারটা আর ডিমটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা অবশ্য আপনাদের যেমন চিকেন থাকবে সেই পরিমাণে আপনারা দেবেন যেসব জিনিসগুলো লাগে। তো তারপরে এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছিলাম এবং তাওয়াতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তারপর তেলটা গরম হয়ে এলেই হালকা আঁচে আমি একটা একটা করে মাংসের টুকরোগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কি, একবার এদিক ওদিক উল্টো পাল্টা করে ভেজে নিলেই হলো। তবে হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন, একটুকু অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন, এতে করে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপর ওই যে তুলে নিলাম এখানে চিকেন পকোড়া রেডি। আর বাড়িতে খেয়ে কিন্তু সবাই খুব খুশি হয়েছিল। যারা এখনও বানাননি বা বানাতে জানেন না অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর এই যে এখানে আমি সার্ভ করে নিয়েছি খাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা আমার এইটুকুই। এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।